চাঁদেরও নাকি কলঙ্ক আছে, অথচ মুস্তাফিজের ক্যারিয়ারে কোনো কলঙ্ক নেই। নারী ঘটিত কেলেঙ্কারি নেই, মাদককাণ্ডে জড়ানোর ইতিহাস নেই অপ্রয়োজনীয় কোনো আগ্রাসন। মুস্তাফিজের মতো ভদ্র ক্রিকেটার সারা বিশ্বে বিরল। তিনি যেন হাসি মামলার কার্বন কপি। সারল্যের দিক থেকে তো হাসি মামলারও উপরে। মুস্তাফিজ কথা বলেন অল্প, তার মাথাটা সবসময় নিচু থাকে। 2015 সালে যেমন ছিলেন 2025-এ এসেও তিনি তেমনই আছেন। IPL, PSL সহ দেশ বিদেশের নানা প্রান্তে খেলতে গেছেন, তবে কখনো তার মাঠের বাইরের কিছু নিয়ে সমালোচনা হয়নি। খবরের পাতাতেও মুস্তাকে নিয়ে অহেতুক গুঞ্জন দেখা যায় না। 10 বছরের ক্যারিয়ারে এমন ইমেজ ধরে রাখা চারটিখানি কথা না। বিশ্বের অনেক নামকরা ক্রিকেটার মাঠের বাইরের নানা ঘটনায় শিরোনাম হয়েছেন। বাংলাদেশেও বহু ক্রিকেটার পারিবারিক ঝামেলা ও অন্যান্য ঝামেলায় জড়িয়ে সমালোচিত হয়েছেন। সেখানে মুস্তাফিজ একদমই আলাদা। তাই দেশের সবচেয়ে শান্তশিষ্ট ক্রিকেটারের কথা বলা হলে অধিকাংশ মানুষই সবার আগে মুস্তাফিজের নাম বলবে। 2015 সালে ভারতের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক ওয়ানডের কথা। তার স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত হয়ে একের পর এক প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন ভারতের বাঘা বাঘা ব্যাটাররা। কোনো কুলকিনারা না পেয়ে ধোনি বেছে নেন ভিন্ন পন্থা। তিনি একটি সিঙ্গেল নিতে গিয়ে অযথায় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দিয়ে বসেন। চিকন চাকন গরনের ফিস সে ধাক্কা খেয়ে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। তবে একটিবারের জন্য তিনি মেজাজ হারাননি। ওই ঘটনায় তাতিয়ে দিয়েছিল সব সতীর্থদের। ধোনির উইকেট নিয়ে সেদিন বুনো উল্লাসে ফেটে পড়েছিলেন সাকিব আল হাসান। তবে মুস্তাফিজ শেষ পর্যন্ত শান্তই থেকেছেন। তিনি সবসময় বল হাতে জবাব দিতে চেয়েছেন। অবশ্য সেখানেও ছিল না বাড়তি কোনো আগ্রাসন। পেসাররা সাধারণত একটু আগ্রাসী হন, প্রতিপক্ষকে ভয়ে ভয়ে রাখেন। মুস্তাফিজ এখানেও ব্যতিক্রম। তিনি এমন একজন পেসার, আগ্রাসন জিনিসটা যার কাছেই ঘেঁষতে পারে না। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এমন সময় খুব কম এসেছে যখন মাঠে মুস্তাকে উত্তপ্ত অথবা রাগান্বিত দেখা গেছে। উইকেট নিলেও তিনি সহজ সরলভাবে আঙুল উঁচিয়ে উদযাপন করেন, সাথে থাকে চোয়াল ভর্তি হাসি। মুস্তাফিজ এমনিতেই বেশ লাজুক স্বভাবের। ক্যারিয়ারের শুরুতে মিডিয়া কর্মীদের সাথে কথা বলতে অনীহা প্রকাশ করতেন। একবার এক সাংবাদিক মুস্তাফিজের সাক্ষাৎকার নিতে এসেও তার সাথে কথা বলতে পারেননি। এমনকি ফিসকে কি বলতে হবে সেটা শিখিয়ে দিয়েও লাভ হয়নি। এখনো গণমাধ্যমে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি। মাঠেও তার এই লাজুক স্বভাবটা ফুটে ওঠে। সাতক্ষীরার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটারের মধ্যে কখনোই তারকাসুলভ আচরণ দেখা যায় না। বরং মাঠের বাইরে সবসময় মাথা নিচু করে কথা বলা, কাউকে ছোট না করা আর ক্যামেরা থেকে দূরে থাকার স্বভাব তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। ম্যাচ জিতিয়েও মুস্তার মুখে অহংকারের কোনো ছাপ থাকে না। ক্যারিয়ারের শুরু থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ IPL-এ খেলছেন। ক্রিকেটের জন্য ঘুরেছেন বহু দেশে। বাইরের দেশে গিয়ে দেশের বহু স্পোর্টসম্যান বিতর্কে জড়িয়েছেন। কারো ক্যারিয়ারটাও শেষ হয়েছে। সেখানে ফিজের দিকে কেউ আঙুলটাও তুলতে পারেনি। সতীর্থদের কেউ এতদিনেও কোনো প্রকার অভিযোগ তাকে নিয়ে করতে পারেননি। এর কারণ হলো মুস্তাফিজ কখনো গ্ল্যামারের পেছনে ছোটেন না। সতীর্থদের প্রতি তার সম্মান, কোচদের প্রতি শ্রদ্ধা আর ভক্তদের প্রতি বিনয়ের আচরণ তাকে সত্যিকারের একজন জেন্টলম্যান বানিয়েছে। মুস্তাফিজুর রহমান